সম্রাট আকবর কেবল স্টেজে উঠা কইছে, মুসলমান হিন্দু ভাইরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শেষ করতে পারে নাই, দৌড়ে এসে এমন ঘুষি মারছে আবু জেহেলে, ঘুষি দিয়া স্টেজের নিচে ফেলাইয়া এমন ঘুষাইতেছে আবু জেহেল রে, আবু জেহেল রে, ঘুষাইয়া নাক চোখটা ফাড়াইয়া বুকের পাজরে থাবুর দিয়ে কয় তোরে আজকে মাইরাই ফেলাবো, তোরে আজকে মাইরাই ফেলাবো, আমার নবীর বিরুদ্ধে নাটক করবি না, নাটক করবি না। সম্রাট আকবরের মাইট দেখে সবগুলো দৌড়। ওরে ভগবান রে, ওরে দর্শে যদি সম্রাট আমাকে তো থইবই না। যখন মাইরা নাক চোখটা ফাড়ায় হালাইছে, সাথে সাথে সম্রাট আকবর বলতেছে, আমার এই ভারতে আমি যতদিন আছি নবী মুহাম্মদকে নিয়ে আর নাটক হবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। যদি কখনো দরকার হয়, কোন আস্তিক যদি একবার আমার নবীর বিরুদ্ধে আঘাত করে, ওরে 100 আঘাত করবো, পাল্টা জবাব দিব। কাকে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলো আমিন। সম্রাট আকবর ক্ষমতা থাকার লেগে সবকিছু করতে বাধ্য। হিন্দু নগেন বাবু, সুরেন বাবু সবাই বলল, ছাড়, আমরা একটু নাটকটা অভিনয়ের মাধ্যমে দেখাই। সম্রাট আকবর বললেন, এদেশে তো মুসলমান আছে, আমি একজন মুসলমান, যদিও আমি নামকে অস্তে। আচ্ছা, তোমরা নাটক যখন করবা করো, কিন্তু অতিরঞ্জিত করো না। যদি মুসলমানের রক্ত থাকে এবার ফাটায় ফেলবি যুবক। সম্রাট আকবরের একজন বন্ধু ছিল আপনার মতো, এরকম সচ্চা মুসলমান, মোল্লা দুপিয়া যুবক। মারহাবা বলেন। এমনও যুবক, এমনও মুজাহিদ এই মাহফিলে আছে, যদি কেউ বলে এই মাহফিলে যে আমার নবীকে খারাপ বকা দেয়, ওরে জাগায় বিড়ি যেতে ফেলাই দিব। কথা কর না কেন? ওরে ধাক্কা দিয়ে রাকের চাকার নিচে ফেলাই দিব। ওরে মাইরা দরকারে ফাঁসির মঞ্চে ঝুলবো। এর মুসলমান আছে না? এই যুবক আসস না? এই জামানায় থাকলে ওই জামানায় তো আরো আসলো। কথা কর না কে? সম্রাট আকবরের কাছে অনুমতি চাইলো, আমরা একটু নাটকটা অভিনয় করে দেখাই নবী মুহাম্মাদের বিরুদ্ধে। সম্রাট আকবর বলল, অতিরঞ্জিত করো না, করবা শানিল ভাষায় করো। একথা বলতে দেরি আছে, মোল্লা দুপিয়াজু সম্রাট আকবরের বন্ধু, একবারে ঘনিষ্ঠ বন্ধু, স্টেজের চেয়ারের পাশে দাঁড়ায় ছিলেন। দীপ্ত কণ্ঠে লাফ দিয়ে দাঁড়ায় বলে, এই সম্রাট, তুই কি জানোস কোন মানুষটার বিরুদ্ধে তুই নাটক করার অনুমতি দিলি? যেই মানুষটা জীবনে উম্মাতের রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা উম্মাতে জান্নাতে না দিয়া জান্নাতে কদম দিবে না। সম্রাট আকবর বলে, এটা কি মনের থেকে করতেছে? তারা বেধর্মী করুক না, তুই পলিটিক্যাল কি বুঝিস বেটা, ভিলেজ পলিটিক্স কি বুঝিস? মোল্লা দুপিয়াজু বলে, তোর ভিলেজ পলিটিক্স আমার বোঝার দরকার নাই, তোর পলিটিক্যাল নিয়ে তুই থাক, আমার নবীর বিরুদ্ধে নাটক করলো আর জায়গায় পুঁতে ফেলবো আমি। সম্রাট আকবর বলে, বেটা ভেজাল লাগাইস না তো, ব্যবসা করতে হলে খালি দোকানে খালি চাউল আর ডাল রাখলে হয় বেটা? মোদি দেখেন চাল, চিরা, লবণ, তেল, বিড়ি, সিগারেট, পান, জর্দা, ইয়াবা, বাবা, ট্যাবলেট, ম্যাবলেট, স্যাবলেট সব লাগতে হয়। এই বেটা একটাই কি দোকান জমে? তাই আমার দল করতে হলে সব ধর্মের লোক লাগবে বেটা। হেরা করুক, তোর কি হয়েছে? হেরা তো মুসলমান না। বলে, এই আমার নবীর দাম তোর কাছে না থাকতে পারে সম্রাট, তুই আমার বন্ধু মানুষ, আমার কাছে আছে, আমার জীবনের চাইতে আমার নবীকে লাইক করি। সম্রাট আকবর বলে, বেশি বুঝিস না। কয়, আমি বেশি বুঝি না, সাউন্ড বাড়াও, মাস্টার বাড়া বেড়া, সাতার মাথা বাড়ে নাই। যখন কইছে আমার জীবন থাকতে নাটক করতে দেব না। আপনারা কি বলেন? আপনাকে এই যে গোলরা কান্তা বাজারে যদি কেউ আমার নবীর ছবি, তাহলে আমি মুসলমান, নাহলে কুত্তার দাম আছে, আমি জেহাদির দাম নাই। এটা আমি কই নাই, আমার আল্লাহ কইছে। সম্রাট আকবর কয়, তুই কি আমার মান সম্মান খাবি দোস্ত? তোর জায়গা দিয়ে তো ভুল করছে। এই ক্ষমতা তুই চিরদিন থাকতে পারবি না। যেই চেয়ারে তুই বসে আসিস,
এই চেয়ারে আল্লাহ আর একজনকে বসাবে। ফেরাউন বসতে পারে নাই, নমরুদ বসতে পারে নাই, সাদ্দাত বসতে পারে নাই। দেশ ঠিকই আছে, ওই পাহাড় ঠিকই দাঁড়িয়ে আছে। যেই পাহাড়ে বসে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, নমরুদ বলেছিল ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দে, ওই যুদ্ধি পাহাড় এখনো দাঁড়ায় আছে। যেই পাহাড়ের দ্বারায় আমার আল্লাহকে তীর মেরেছিল, কিন্তু বেঈমান শেষ পাহাড় আছে। দোস্ত তুই একদিন থাকবি না, এই কাম করিস না। কয় শোন, বাড়াবাড়ি করিস না। এবার আওয়াজ দিয়েন। সম্রাট আকবর নগেন বাবুরে ডাক দিয়ে কয়, তোমাকে তো অনুমতি দিছিলাম ভাই, কিন্তু আমার একটা বন্ধু আছে, ও মনে হয় নাটকটা করতে দিবে না। নগেন বাবু মন্ত্রী মানুষ না, সুরেন বাবু দৌড়ে আছে। আরে কি বলো দোষ, এই মোল্লা সুল্লা নাটক বন্ধ করে দিব, এত বড় সাহস? সম্রাট আকবর বলে, দেখো রে নগেন বাবু, এই মোল্লারে তুমি চিনো না, এই মোল্লা মৌলার সাথে কথা কয়। জোরে 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 আল্লাহ যখন বলছে, নগেন বাবু বলে নাটক আমরা করবো, দেহি মোল্লারে সার্চ করবে। এদিকে তোর নাম কি? আমার নাম মোল্লা দুপিয়াজু। তুই বলে নাটক করতে দিবি না? হ্যাঁ। নাটক কি নিয়ে করবি? তোর রাম শ্রীরাম নগেন, তারপরে রাম রামায়ণ নগ নিয়ে কর, আমি কিচ্ছু কম না। আমার নবীর নিয়ে করবি, 2 টুকরা বানাই এলাম, একবারে জাগায় মাইরে লাবু। আকাড়ার ভো আকাড়া, আকাড়া না আকাড়া, একবারে জাগায় মারিলাম। তোর এত বড় সাহস? এদিকে তুই এত নবী নবী মারাস, দেই তোর নবী তোরে কেমনে সহযোগিতা করে? কর কি? তোর কাছে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিবি, নাটক করবো না। কেমনে? কর প্রশ্ন। ওই যে বাচ্চার ছাদে টাঙ্কি দেখা যায়, ওই টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে? ওই বেটা জীবনে গুনছে কয় গ্লাস পানি হবে? কথা কর না কেন? ঠগানো প্রশ্ন, ঠগানো প্রশ্ন। এই মোল্লা কয় গ্লাস পানি আছে? বেটা জীবনে গুনছে কয় গ্লাস পানি আছে টাঙ্কির মধ্যে, কিন্তু বলতে হবে, না বললে নাটক করবে। নবী মুহাম্মাদের কাছে কালেমা পড়বো, শর্ত একটা। কি শর্ত? এইটা। এখন কয়টা বাজে মুহাম্মদ? কয় বেলা 11টা। এখন রাত 11টা বানাবি, তারপরে চন্দ্র উঠাবি, তারপরে চন্দ্র 2 খণ্ড করবি, তারপরে চন্দ্র জমিনে ফেলবি, কালেমা পড়বো। কি বুঝলেন? দিন 11টারে রাত 11টা বানাবি। আবু জেহেল কয়, এ কোরআনে আছে না, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। এই আয়াতের তরজমা খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন। এখন বেলা 11টা, তুই রাত 11টা বানাবি। বানাইলাম, চন্দ্র উঠাইলাম, চন্দ্র 2 খণ্ডিত কর, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে বাড়ি মারলেন। আমার নবীর থেকে এখান থেকে 7,500 বছর রাস্তা হলো চন্দ্র। নবী আঙ্গুল দিয়ে বাড়ি দিছে, চন্দ্র 2 খণ্ড হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। এরপরে বেঈমান গুলা কয়, এরে তোর মতো জাদুকর তো পৃথিবীতে নাই। ভাবছিল নবী মুহাম্মদ এটা করলে তো আর পারবে না, আমরা ইচ্ছা মতো আরে বাটাম দেব। কিন্তু নবী মুহাম্মাদের সাথে, নবী মুহাম্মদ একা না, ওনার সাথে কে আছে? আসতে বলে না, আসতে বলে না, আসতে বলে না, হাড়ের রোগ জীবনে ভালো হবে না। কে আছে? কে 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 বল। বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে? মোল্লা দুপিয়াজু বলে, আচ্ছা আপনি কয় গ্লাস পানি আছে? বোকার মতো প্রশ্ন, এটা তো একবার সহজ প্রশ্ন। নগেন বাবু কয়, তাহলে কি তুই গুনছস? একবারে সহজ। কয় কেমনে? কয় উত্তর দে। আপনি তো আর বলেন নাই এই গ্লাসের কয় গ্লাস হবে, আপনি বলছেন কয় গ্লাস পানি হবে। শোনেন কত সহজ। গ্লাসটা যদি টাঙ্কির সমপরিমাণ হয়, 1 গ্লাস, 2 ভাগ হলে। নগেন বাবু কয়, আর এই বুদ্ধি তাহলে নাইরের মধ্যে আছে, আকাড়ার মধ্যে নাই। রেডি রেডি
সুরেন বাবু দৌড়ে আসছে, আরে এইটা পারছে তাতে কি আর একটা কর কি বল। ভারতের মধ্যে কয় হাজার কাউ আছে, ওই যে দিন রে রাত বানাবি, চন্দ্র উঠাবি, চন্দ্র দ্বিখণ্ডিত করবি, নলে বেজে বাটাম দিব, যেটা বল মনে করছে পারবে না। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা কিন্তু বন্ধ হয় নাই। কথা কথা জোরে 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 জোরে। কিন্তু মোল্লা দ্বীপদের সাথে আল্লাহর কথা হয়, ওই যে সম্রাট আকবরই তো কইছিল, জন কয় আরে তো কয় হাজার কাউ আছে, এটা তো আর পারবে না। কয়া এইটা একটা সহজ প্রশ্ন করলা। নগেন বাবু কয় তাহলে এইটা দিলে তো সর্বনাশ। কয় হাজার কাউ আছে, কয় হাজার কাক আছে, কয় ৯,৯৯৯টা আছে। ৯,৯৯৯টা বুঝছি, তোর চালান শেষ। কয় চোখ আকারা চোখ, প্রশ্নের উত্তর এখনো শেষ হয় নাই। কয় কে? ৯,৯৯৯টা আমি বলছি, তুই গুনবি, গোনার পরে যদি দেখো ২০০ কাউয়া বেশি হয়েছে, তাহলে মনে করবি পাকিস্তান থেকে ইন্ডিয়া দাওয়াত খাইতে আইছে। কেডা আবার কি কস? হ্যাঁ, যদি দেখোস ৯,৯৯৯টার ভিতরে ৫০টা কাউয়া কম, তাহলে মনে করবি এরা বাংলাদেশে দাওয়াত খাইতে গেছে। গুণ, তোর কাছে মা পোসাই দোয়াও চাই, তোর কাছে আর কোনো জিগে জিগি নাই, নাটক আমরা করব পারলে ফিরা। মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতি বিকলবি যালিকা যাওয়াফুল ঈমান, মুত্তাফাকুন আলাইহি। তোমার সামনে যদি দেখো পাপের কাজ হইতাছে, সাথে সাথে হাত দিয়ে ফিরাও, যদি না পারো মুখ দিয়ে কও, তাও না পারলে ওই দেশ থেকে চলে যাও। আযওয়াফুল ঈমান, এটা দুর্বল ঈমান। তো হাত দিয়ে চেষ্টা করছিলাম, পারি নাই, মুখ দিয়ে চেষ্টা করছি, পারি নাই। এরপরে জোর করে মন্ত্রীরে করবে, আল্লাহ করো তুমি আমার দেখো। সম্রাট আকবরকে বলে আপনি নায়ক হন, কারণ আপনি মুসলমান, নবী মুহাম্মদের পাঠটা আপনি নেন। নিলাম। আবু জাহেলের পাঠ কে নিবে? শরীফ বাবু আপনি নেন। কয় না স্যার, ওর বাড়ি বলে মানুষে পায়খানা করে হাজিরা, আমি ওই দাওয়াত দিব না। নগেন বাবু আপনি নেন। কয় না স্যার, এই আমাগো ধর্মের ভিতরে ওর নাম আবু জাহেল কেউ রাখে না, ওটা খুব খারাপ আসছিল, ওই পাঠটা আমি নিব না। সম্রাট আকবরের বন্ধু দেহরক্ষী কইতেছে আমি নিব। সম্রাট আকবর কয় কি রে তুই আবু জাহেলের পাঠ নেবে? কয় হ্যাঁ। কয় কেমনে? কয় শুরু কর নাটক। কেমনে? তুই খালি নবী মুহাম্মাদের নাটক শুরু করবি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, স্টেজ উঠে কবি, আবু জাহেলের কাম আবু জাহেল করবো, বিলীন হইয়া। যদি এবার আওয়াজ না দাও, আমি মনে করবো তুই ব্রাজিলের দল, নবী মুহাম্মাদের দল না, আর্জেন্টিনার দল, আমার নবীর দল না। এবার আওয়াজ হবে একটা জগৎ কাঁপানো আওয়াজ হবে, উলামা একরাম। এখন ওই আল্লাহ এখন আসে না নাই? বলা আসে না নাই? আসে না নাই? সম্রাট আকবর কেবল স্টেজ উঠা কইছে, মুসলমান হিন্দু ভাইরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুকু শেষ করতে পারে নাই, দৌড়ে এসে এমন ঘুষি মারছে, আবু জাহেলে ঘুষি দিয়া স্টেজের নিচে ফেলাইয়া এমন ঘুষান ঘুষাইতেছে, আবু জাহেল রে, আবু জাহেল রে, ঘুষাইয়া নাক চোখটা ফাড়াইয়া বুকের পাজরে থাবুর দিয়ে কয় তোরে আজকে মাইরাই ফেলাবো, তোরে আজকে মাইরাই ফেলাবো, আমার নবীর বিরুদ্ধে নাটক করবি না, নাটক করবি না। সম্রাট আকবরের মাইট দেখে সবগুলো দৌড়। ওরে ভগবান রে, ওরে দর্শে যদি সম্রাট আমাকে তো থইবই না। যখন মাইরা নাক চোপড়া ফাড়ায় হালাইছে, সাথে সাথে সম্রাট আকবর বলতেছে আমার এই ভারতে আমি যতদিন আছি নবী মুহাম্মদকে নিয়ে আর নাটক হবে না। আল্লাহু আকবার বলতে হবে মুসলমানের পোলা। যদি কখনো দরকার হয়, কোন আস্তিক যদি একবার আমার নবীর বিরুদ্ধে আঘাত করে, ওরে 100 আঘাত করবো, পাল্টা জবাব দিব। কাকে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলো আমিন।